হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ আমি বানাচ্ছি বটবটি বাটা। তো আমি কি করে বটবটি বাটাটা তৈরি করছি সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। তো এটা আমি এখানে বটবটিটাকে ভালো মতো পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপরে একটু গরম জলে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, আর জলের পরিমাণটাও একটু কমই দেব, যাতে পাঞ্ছা পাঞ্ছা না হয়। তারপর এখানে কড়াইয়ের মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভেজে নিচ্ছি হালকা করে। তারপর সেদ্ধ করা বটবটি, কাঁচা লঙ্কা, রসুন আর এখানে দেবো আমি ধনেপাতা। ধনেপাতা আমি দিই কারণ আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে আমি পেস্টটা করে নিলাম। পেস্টটা করে তারপরে এখানে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো ভালো মতো ভাজতে হবে। ভেজে নেওয়ার পরে যখনই আমরা দেখব যে পেঁয়াজটা একটু এরকম লালচে লালচে হয়ে আসছে, দেখো লাল হয়ে গেছে পেঁয়াজটা, তার মধ্যে দিয়ে দেবো আমরা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ। আমি এখানে সামান্য পরিমাণ হলুদটা দিয়ে দিলাম। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য। তারপরে একটু হালকা ভেজে এখানে দিয়ে দেবো আমি সেই বটবটির পেস্টটা দিয়ে এখানে একটু ভাজতে হবে, কারণ কি যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণই আমাদেরকে ভাজতে হবে। ভালো মতো ভাজলে ভালো টেস্ট আসে খেতে। তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা যেমন লবণ খাও ওই হিসাবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনিটাকে কম্পালসারি তোমরা দিতেও চাও আবার নাও দিতে পারো। যাদের একটু হালকা মিষ্টি পছন্দ তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও ভালো মতো ভাজছি, কারণ এখনও ভাজা হয়নি, একটু ভালো মতো ভাজতে হবে। তার মাঝখানে চলে এলো মাম্মাম। শোনো মাম্মাম কী বলে। হ্যাঁ, বাজার থেকে আনছি তো। হ্যাঁ, কমায় দিতে হয়, তাই নাকি? আমি তো জানি না। আচ্ছা এই পাশে না, এই পাশে। আচ্ছা এরকম করে দিতে হয়। এখন আমাকে মাম্মাম শেখাবে রান্না করা, তাই না মাম্মা? ও তাহলে আজকে তো আমরা অনেক কিছু। তো মাম্মামের সাথে কথা বলতে বলতে আমার এখানে বাটাটাও বেশ রেডি হয়ে গেল। তো নামানোর আগে আমি এখানে লেবু চিপে দিলাম। লেবুটা দিলে বেশ ভালোই টেস্ট আসে। তারপরে একটা পাত্রে তুলে তার উপরে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, কারণ কাঁচা সর্ষের তেলটা দিলে বাটার উপরে মানে ওর স্বাদটাই আলাদা রকম হয়। তো তোমরাও এটার বাড়িতে ট্রাই করতে পারো। আর কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমাকে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।